নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। তো চলুন সেই বিষয়েই আজকে ভিডিও শুরু করা যাক। তো আমি কিছুদিন আগে, 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটার মূল বিষয়বস্তু ছিল যে যারা টোটো চালক তাদের উদ্দেশ্যে আমরা কি ব্যাটারি নেব। তো এই ভিডিওতে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। তো কিছু কমেন্ট করেছেন যারা খুব সমস্যার মধ্যে আছে, তো তাদের আজ কমেন্ট নিয়েই আজকের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং বাজারে বিভিন্ন ধরনের ব্যাটারি এসে গেছে এবং বিভিন্ন কোম্পানি নতুন নতুন ধরনের ব্যাটারি নিয়ে আসছে, যেটা হয়তো এই ব্যাটারি চালিত গাড়ির পক্ষে অনেক ভালো। তো সেই বিষয়েও কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, অনেক টোটো চালক আছেন যাদের অনেক ধরনের সমস্যা আছে। সেই সমস্যার কথা তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে বিশেষ করে আলোচনা করব। তো সর্বপ্রথমে জলপাইগুড়ি থেকে বাপি বর্মন উনি কমেন্ট করেছেন। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন উনি কমেন্ট করেছেন। সেখানে লিখেছে, দাদা আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমি রোজ 60 থেকে 70 কিলোমিটার চালাই, চার্জ শেষ হয় না, ওই অবস্থায় চার্জ দিতে পারি? একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, দাদা আমার লিফগার্ড 130 দুটো ঠিক আছে আর দুটো নতুন নেব, আমার দুটো ঠিক আছে আর দুটো খারাপ, দুটো নতুন নেব না চারটেই চেঞ্জ করব? চারটে একসাথে নেব, খুব সমস্যায় ভুগছি, এখন মাইলেজ পাচ্ছি না, প্লিজ রিপ্লাই দাও। তো সর্বপ্রথম বাপিবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাই। তার প্রবলেমের কথা, এই জিনিসটা যেটা উনি বলেছেন, অ্যাকচুয়ালি সমস্ত টোটোওয়ালার এটা একটা বড় সমস্যা। দেখুন, বাজারের যা পরিস্থিতি বা মূল্যবৃদ্ধির যেভাবে দাম বাড়ছে, সংসার চালানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটা টোটো চালক পার ডে 300, 400, 500 টাকা ইনকাম করে এবং তাদের খরচাও অনেকটা হয়। আর যে সমস্ত টোটো চালক আছে তারা খুব ভালো ফ্যামিলি থেকে বা বড় ফ্যামিলি থেকে বিলং করে না। তো এই টোটোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে তারা সংসার চালায়। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা অবশ্যই, কারণ হচ্ছে আমি কিছু টাকা ইনকাম করে হয়তো দুটো টোটোর ব্যাটারি যদি আমি কিনি, তো সেক্ষেত্রে কেমন হবে? দুটো ভালো আছে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, এটা সবার সমস্যা। শুধু বাপিবাবু, এটা শুধু আপনার সমস্যা না, এটা সবার সমস্যা, কম বেশি সবারই এই ধরনের সমস্যা আছে। তো সেক্ষেত্রে একটাই উপদেশ আমি দিতে চাইব, কারণ এখন যে ব্যাটারির কোম্পানিগুলো আছে সেগুলো এমনভাবে ব্যাটারি তৈরি করছে, ব্যাটারির কোয়ালিটি আগের থেকে অনেকটা বেটার হয়েছে। এবার আমার হিসাবে বা আমি যে জিনিসটা বারবার দেখেছি বা সবার সাথে আলোচনা করে বা বিভিন্ন কোম্পানির ব্যাটারি নিয়ে যেভাবে দেখেছি, তো সেখানে আমি একটা কথাই বলতে চাই, আপনারা পারলে 4টে একসাথে পাল্টাবার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা মাইলেজও ভালো পাবেন এবং আপনার সার্ভিসও ভালো থাকবে এবং ব্যাটারির যে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড থাকে সেটাও আপনারা পেয়ে যাবেন। দুটো ব্যাটারি যদি আলাদা আলাদা করে চেঞ্জ করেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, আপনার পুরনো যে ব্যাটারিগুলো আছে সেইগুলো যখন শেষ হবে, আপনার যে নতুন যে ব্যাটারিগুলো আপনি লাগাবেন সেগুলোও একই সাথে শেষ হবে। এক কথায় বলতে গেলে আমরা দেখতে পাই, যেমন একটা আলুর বস্তায় যদি দুটো পচা আলু থাকে, আস্তে আস্তে সেটা খারাপ হয়ে যায়। তো ঠিক তেমনই ব্যাটারির ক্ষেত্রেও এমন হয় যে আপনার ওই ব্যাটারির সেলের উপর ডিপেন্ডেন্ট করে আপনার ব্যাটারিগুলো চেঞ্জ করে নেওয়া উচিত। কারণ 4টে ব্যাটারি একসাথে চেঞ্জ করলে আপনারও মনে অনেক সাহস থাকবে যে 4টে ব্যাটারি আমার নতুন এবং মাইলেজও ভালো দেবে। তো দেখুন, অনেকের অনেক সমস্যা আছে। দেখুন, ফাইন্যান্সিয়াল দিকটা এখন বর্তমানে সারা ওয়েস্ট বেঙ্গল কেন, সারা ভারতবর্ষ ব্যাপী খুব সমস্যার মধ্যে সমস্ত মানুষ আছে, কারণ টাকা পয়সার ইনকামের দিকটা খুবই কম হয়ে গেছে। এখন আমাদের ইনকামের থেকে খরচার সংখ্যাটা বেশি। তো সেক্ষেত্রে আমার রায় এটাই হবে, আপনারা
খুব কষ্ট করে হলেও, যেহেতু আপনি একটা জিনিস নিয়ে করে কমে ইনকাম করে আপনার সংসার চালাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই তার দিকে ধ্যান দিতে হবে। আর আমি বলবো আপনি পারলে বা একটু দেরি করে পারলেও আপনি চার্জটাই একসাথে চেঞ্জ করবেন। আর চার্জের যে ব্যাপারটা আছে, চার্জ অ্যাকচুয়ালি আপনি ব্যাটারিতে চার্জ থাকা অবস্থাতেও আপনি চার্জ দিতে পারেন, কিন্তু আপনি যখন টোটোটা চালিয়ে বাড়িতে নিয়ে এলেন, সেক্ষেত্রে আপনি ঘন্টা 2-3 রেস্ট দিয়ে তারপরে চার্জ দেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারির সমস্যাটা আর হবে না, বা ব্যাটারিতে যে চার্জের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সঠিকভাবে করা হবে, মানে সেগুলো সঠিকভাবে দেখা হবে। তো আশা করি বাপিবাবু আপনাকে বোঝাতে পারলাম। আর কি ব্যাটারি নেবেন না নেবেন সেটা অবশ্যই আপনার লোকাল যেখানে যে কোম্পানি আছে বা ওখানকার লোকাল মিস্ত্রিদের কাছ থেকেই আপনি পরামর্শ নেন। কারণ আমি হয়তো একটা মিস্ত্রি হয়ে পরামর্শ দিচ্ছি ঠিকই, কিন্তু আপনার লোকালের ব্যাপারটা হলে কি হয়, ওয়ারেন্টির বা গ্যারান্টির যে পিরিয়ডটা থাকে, তো ওরা সঠিকভাবে দিতে পারে। বা অনেক ক্ষেত্রে ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে গেলেও ওরা কিছু কোম্পানির সাথে কথাবার্তা বলে সামথিং কিছু টাকা নিয়ে আবার। এরপরে শিবনাথ ঠাকুর উনি একটা কোশ্চেন করেছেন, দাদা কোন ব্যাটারি নিলে ভালো হবে, তোমার মোবাইল নাম্বারটা দিও। তো আপনারা কমেন্ট দেখতেই পাচ্ছেন। তো শিবনাথ বাবুর উদ্দেশ্য এটাই বলবো যে দেখুন দাদা, আপনার এলাকায় দেখুন বিভিন্ন ধরনের ব্যাটারি আছে, তবে এখন এই জিনিসটা চিন্তা করার কিছু নেই। সমস্ত কোম্পানি চাইছে তারা বাজারে টিকে থাকার একটা বড় লড়াই। তো এই লড়াইয়ে সবাই কম বেশি ভালো ব্যাটারি বা ভালো সেলওয়ালা ব্যাটারি আনার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমি বলবো দাদা, আপনার পছন্দ মতো আপনি ব্যাটারি নিন, এবং যে ব্যাটারির ওয়ারেন্টি ভালো এবং ওয়ারেন্টি এবং সার্ভিস ভালো, মানে সার্ভিস ভালো দিতে পারবে, ধরুন আপনার ইনকেস কোনো প্রবলেম হলো সঙ্গে সঙ্গে দিতে পারবে, তো সেই ব্যাটারিই আপনি নেন, আর আপনার এলাকা থেকে অবশ্যই নেন। তো আশা করি শিবনাথবাবু আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারলাম। এরপর এক ভাইজান লিখেছে মাহিদুল শেখের কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে আমি দিয়ে রেখেছি। উনি লিখেছেন, তুমি কেমন মিস্ত্রি, এতক্ষণ ভিডিও দেখার পরে যদি অন্য মিস্ত্রির পরামর্শ নিতে হয়। এটা একটা ভালো কথা বলেছেন মাহিদুল ভাইকে এর জন্য সর্বপ্রথমে অনেক ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে এই রকম বাস্তব কথা অনেকেই বলে না। তো মাহিদুল ভাইকে সত্যিই আমি আমার মন থেকে অনেক ধন্যবাদ জানাই। তবে একটা কথা বলবো, দেখুন মিস্ত্রি সব জায়গারই প্রায় সমান। মিস্ত্রির এখানে কোনো কিছু মিস্ত্রির ব্যাপারটা মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট হচ্ছে আপনি যে যন্ত্রাংশগুলো ব্যবহার করছেন, বা যে ব্যাটারি বা যে কন্ট্রোলার বা যে মোটর আপনি ইউজ করছেন, সেই মোটরগুলো সঠিকভাবে যদি ওয়্যারিং করে দেয় বা সঠিকভাবে সেগুলো লাগানো থাকে, তাহলে কিন্তু সার্ভিসটা বেশি হবে। আর একজন মিস্ত্রি হিসাবে আমি ভাই কতটুকু জানি সেটা আমি নগণ্য জানি, হয়তো আমার থেকে অনেক ভালো মিস্ত্রি আছে, তো তাদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার মিস্ত্রির সাথে যদি আপনি পরামর্শ করেন, রাত বিরেত সকাল দুপুর যখনই আপনি তার কাছে যাবেন সব ধরনের সাহায্য পাবেন। সেই জন্য আমি বারবার করে এই জিনিসটাই বলি যে আপনারা অবশ্যই লোকাল মিস্ত্রি যারা আছে বা লোকাল যে সমস্ত ব্যাটারি কোম্পানির দোকানদার আছে তাদের সাথেই আলোচনা করে মালগুলো নেবেন। দেখুন কোনো ব্যাটারি কোম্পানি বা কোনো কন্ট্রোলার বা কোনো টোটো কোম্পানি আমাকে টাকা দিয়ে তাদের ভিডিও প্রমোশন করতে দেয়নি। আমি সম্পূর্ণ আপনাদের জন্য বা আমার নিজেরও জন্য, যে যাতে ভালো আপনারা না ঠকেন বা আপনারা সঠিক পরামর্শ পান, সেই উদ্দেশ্য নিয়েই আমি ভিডিও বানাই। এখানে কেউ টাকা দিয়ে বা কোনো প্রমোশন আমি এখানে করি না। তো যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করব, আর আপনাদের উপকার হলে আমিও অনেক খুশি হব। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার ভিডিও তৈরি করা। তো মাহিদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আপনার উত্তরটা আমি দিতে পেরেছি। এরপরে যে কমেন্টের কথা বলবো, উনি দুধ কুমার মণ্ডল। তো ওনার কমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, দাদা আমি হুগলি থেকে বলছি, কি ব্যাটারি লাগালে ভালো হবে। দেখুন দুধ কুমার বাবু,
আমি আপনাকে কমেন্টেও উত্তর দিয়েছি, যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কমেন্ট পড়ে আপনাদের কমেন্টেরই ভালোভাবে উত্তর দেওয়ার। তো চেষ্টা করেছি দেওয়ার। তারপরেও অবশ্যই বলছি, আপনার এরিয়াতে যে ব্যাটারি কোম্পানি আপনাকে সার্ভিস সবথেকে ভালো দেবে এবং দামের দিক দিয়েও ব্যাপার আছে। দেখুন, আমরা একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো সেক্ষেত্রে আমি আমার কথা বলছি, আপনি হয়তো অনেক ভালো ফ্যামিলি থেকেও বিলং করতে পারেন, যাদের টাকা পয়সার কোনো অসুবিধা নেই। তো টাকা থাক বা না থাক এটা ব্যাপার নেই, আপনি আপনার এলাকায় যে ব্যাটারি সার্ভিস বেশি পাবেন সেই ব্যাটারি অবশ্যই নেন। দেখুন, বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি এখন মার্কেট ধরার চেষ্টা করছে বা তারা মার্কেটে টিকে থাকার চেষ্টা করছে। তাই এখন যে ব্যাটারিগুলো আসছে বর্তমানে, সেগুলো অনেক ভালো বা উন্নতি প্রযুক্তি দ্বারা তৈরি ব্যাটারি। তো আপনি আপনার এলাকায় যেটাই সার্ভিস সবথেকে বেশি দেবে সেই রকম ব্যাটারি আপনি নিয়ে নেন। তো দুধকামলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আর আশা করি আপনাকে আপনার উত্তর দিতে পেরেছি। এরপরে যিনি কমেন্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন, তাপু রায়। দাদা, আমি জলপাইগুড়ি থেকে বলছি, ইস্টম্যানটা নিলে কেমন হবে? আমি একটু লং ভাড়া যাই, প্লিজ দাদা বলবেন। দেখুন, ইস্টম্যান কোম্পানির যেহেতু আপনি কথা বলেছেন, ইস্টম্যান কোম্পানির ব্যাটারিও নিঃসন্দেহে অনেক ভালো। আর আপনারা যেহেতু ব্যবহার করছেন বা ব্যবহার আগেও করেছেন, আর এই বিষয় নিয়েও আমি ভিডিও করেছি, তো ইস্টম্যান কোম্পানির ব্যাটারি অবশ্যই আপনি নেন। আপনার পছন্দ সঠিক পছন্দ। আর যদি মনে হয় আপনি অন্য ব্যাটারিও নিতে পারেন, 3 ওয়াটের ব্যাটারি আপনি নেবেন। একটু বেশি ওয়াটের ব্যাটারি নিলে আপনার কন্ট্রোল প্যানেল আর মোটরটার উপর ডিপেন্ড করে আপনি ব্যাটারি নিন। এবং অবশ্যই ব্যাটারি চেঞ্জ করার আগে আপনার টোটোটাকে একবার ভালো করে সার্ভিসিং করিয়ে নিন। সেক্ষেত্রে আপনার সার্ভিস এবং আপনার সুবিধাই হবে। তো অবশ্যই তাপুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টে মানবেন্দ্রবাবু বলেছেন, অ্যামারন ব্যাটারি আছে নাকি? দাদা, আমি আগেই বললাম, অ্যাকচুয়ালি আমি কোনো ব্যাটারি বিক্রি করি না। অ্যাকচুয়ালি আপনাদের ভালোর উদ্দেশ্যে বা আপনাদেরকে যাতে সঠিক পরামর্শ দিতে পারি সেরকম আমি ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, যাতে আপনারা সঠিক জিনিসটার সাথে পরিচিত হতে পারেন এবং সঠিক আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন, তো সেখানে আমি বলার বা বোঝাবার চেষ্টা করেছি আপনাদেরকে। তবে হয়তো অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকের বুঝতে অনেক অসুবিধাও হতে পারে, কারণ আমি চেষ্টা করি আপনাদের সামনে সঠিক ভিডিও আনার বা সঠিক জিনিসটা আপনি যাতে ব্যবহার করতে পারেন এবং আপনার জিনিসটা যাতে দীর্ঘদিন চলে বা সেখান থেকে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন বা আর্নিং করতে পারেন, সেরকম ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করি। তো অ্যামারন ব্যাটারি আপনার পছন্দ থাকে, অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। এরপর মোহাম্মদ আব্দুল বাবু, উনি কমেন্ট করেছেন, দাদা মাইলেজ বেশি দরকার, কি ব্যাটারি নেব? তো মোহাম্মদ আব্দুলকে সর্বপ্রথম আমি অনেক ধন্যবাদ জানাই উনি কমেন্ট করার জন্য। এবার মাইলেজের দিক দিয়ে দেখুন, আমি একটা কথাই বারবার রিপিট করছি, আপনার এলাকায় কোন ব্যাটারি কোম্পানি সবথেকে বেশি চলে বা যাদের সার্ভিস ভালো, যারা সার্ভিস দিতে পারে, ওর কোনো সময় ধরুন আপনার প্রবলেম হলো বা খুব তাড়াতাড়ি আপনার ব্যাটারি নষ্ট হয়ে গেল, হতেই পারে। তো সেক্ষেত্রে যে সার্ভিস সবথেকে ভালো দেবে তার কাছ থেকে আপনি ব্যাটারি নিন। আর অবশ্যই একটু বেশি ওয়াটের ব্যাটারি নেবেন, সেক্ষেত্রে আপনার সার্ভিসটা বা মাইলেজটা বেশি হবে। তো আব্দুল বাবু, আপনাকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো অবশ্যই সেটা পরবর্তী কমেন্টে আমাকে জানাবেন। এরপরে যিনি কমেন্ট করেছেন, বাপি, আমাদেরই একটা ভাই বা বন্ধু, নাম হচ্ছে মঙ্গল ঘরুই। তিনি বলেছেন ব্যাটারি রাজা এক্সাইট। তো অবশ্যই আপনার মতে যদি ব্যাটারি রাজা এক্সাইট, তো তাতে আমার কোনো অসুবিধা নেই বা কারোর কোনো অসুবিধা নেই। অবশ্যই এক্সাইট নিঃসন্দেহে ভালো ব্যাটারি। এ কোম্পানি বহুদিনের কোম্পানি, শুধুমাত্র টোটো কেন, বিভিন্ন ফিল্ডে এই ব্যাটারি ইউজ হয়। তো অবশ্যই এক্সাইট ব্যাটারি ভালো। তো মঙ্গলবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট রাজিবুল শেখ, রিপন শেখ, ইনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং তাদের অসুবিধার কথা বলেছেন।
তো যাই হোক, আপনারা যখন মানে আপনাদেরকে আবারও বলছি বা একই জিনিস বারবার রিপিট করছি, দেখুন এটা একটা বড় ধরনের সমস্যা ফাইন্যান্সিয়াল দিকে। কারণ হচ্ছে আমরা যখন টোটো চালিয়ে যে টাকায় ইনকাম করি সেই টাকায় একটা সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার। কিছু কিছু মানুষের হয়তো এতেই সংসার চলে যায়, কিন্তু খুব টেনে টুনে সংসার চলে। তো সেইভাবে একটা মানুষ যদি 300 টাকা পার ডে ইনকাম করে, 300 টাকা তার সাংসারিক খরচাতেই লেগে যায়। এরপরে পরবর্তীকালে টাকা জমিয়ে জমিয়ে একটা ব্যাটারি কেনাও কিন্তু খুব কষ্টসাধ্য অনেকের পক্ষেই। আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেক্ষেত্রে আমাদের অসুবিধাটা অনেকটাই, এবং আমাদের ইনকামের যে জিনিসটা আছে বা ইনকাম করার যে রাস্তাটা আছে সেটাও মানে খুব এখন কমজোরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখন মানুষের হাতে কাজকর্ম সেইভাবে নেই। তারপরেও আমাদেরকে চলতে গেলে একটা সাময়িক একটা ইনকাম করতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি বলবো, যে কোনো জিনিস দাদা আপনি করেন, চেষ্টা করবেন ভালো জিনিস করার, কারণ সেইটা থেকে বা সেইটার উপর ডিপেন্ডেড আপনার রুজি রুটি। তো সেইটা যদি আপনি ভালো রাখেন তাহলে অবশ্যই আপনি মানে আপনার সংসারের জন্য একটা ভালো টাকা ইনকাম করতে পারে। এবার দেখা গেল অনেকে কি কম দামের জিনিস কিনলো, এবার অল্প দিনের মধ্যে সেটা খারাপ হয়ে গেল বা সেটার মাইলেজ ঠিকঠাক দিচ্ছে না, তো সেক্ষেত্রে প্রবলেমটাই হবে। তো আমি আমার বলার উদ্দেশ্য একটাই, আপনারা কষ্ট করে হলেও ব্যাটারি ভালো কিনুন বা ভালো মাইলেজ যাতে দেয় সেরকম ব্যবস্থা অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার উপকারী হবে। তো আশা করি আজকের কমেন্টের উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে বা তাদের সুন্দর মতামত দিয়েছেন তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা, আমি ছোট ভাই হিসাবে বা আপনারা দাদা হিসাবে আমাকে আরও উপদেশ দেবেন বা আরও সমস্যার কথা বলবেন, সেক্ষেত্রে সেই সমস্যার যাতে সমাধান করতে পারি সেই রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এই কথা রেখে খুদা হাফেজ, খুব ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।